আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় আছে নবম ও দশম শ্রেণীর ট্রাইগোনোমেট্রিক রেশিওস। নিয়ে। আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে 10a = 4/3 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের পূর্বের ক্লাসে যে সূত্রগুলো দিয়েছি সেই সূত্রগুলো মনে রাখতে হবে। তো আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে, অর্থাৎ যে টপিকটা দেওয়া আছে, সেটা কি 10a = 4/3। এখন আমরা সে পূর্বের ক্লাসে পড়েছি tan θ লম্ব বাই ভূমি, অর্থাৎ টেরা লম্বা ভূত। তো আমরা যেহেতু এ কে কোণ ধরেছি, অর্থাৎ এ কে কোণ ধরা হলে তার মানে আছে কি, তার বিপরীত যে একটা বাহু থাকে সেটা হলো বিপরীত বাহু, আর বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে লম্ব ধরছি কি বি আর সি, আর তাহলে তার নিচে যেটা থাকবে, মানে তার সাথে যেটা নিচে থাকবে সেটা হবে সন্নিহিত বাহু, যেটাকে বলা হয় ভূমি। আর এটা তো অতিভুজই হবে, সবসময় বড় যেই বাহুটা থাকবে সেটা হলো অতিভুজ। তো এখন আমাদের কাজ করতে হবে যে tan a = কি 4/3, অর্থাৎ tan a থেকে আমরা পাই কি, এই কোণ যেহেতু a, তাহলে এটা থেকে পাই লম্ব বাই ভূমি। লম্ব ধরেছি বিসি আর ভূমি ধরেছি এবি, তার মানে বিসি বাই এবি। তো বিসি সমান 4, এবি সমান 3। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেছি, কিন্তু বাকি যে একটা যেটা অতিভুজ সেটার মান পাইনি। তো সেটা করতে হলে যে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা আছে সেটা অনুসরণ করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটার নিয়মটা কি, অতিভুজের স্কয়ার ইকুয়াল লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, যেটা দেওয়া আছে। আমরা অতিভুজ যেহেতু এসি ধরছি, এসি স্কয়ার ইকুয়াল লম্ব হলো বিসি আর ভূমি হলো এবি, অর্থাৎ লম্ব আর ভূমি যোগ করলে যেটা হবে সেটাই তো অতিভুজের মান। তারপর আমরা মান বসালাম, মান বসানোর পরে তাহলে স্কয়ার মানে একই 3 দুইটা 4 দুইটা, তো দুইটা 3 গুণ করলে 3 3 9, আবার দুইটা 4 গুণ করলে 4 4 16। তাহলে এই 16 আর 9 যোগ করলে হবে 25, 25 আর স্কয়ার টেপের রুট, তো রুট হলে 5 হয়ে যাবো। তার মানে এর মান 5। এখন আমাদের যেহেতু বলছে অন্যান্য মানগুলো নির্ণয় করতে, তাহলে আমাদের একটা মান দেওয়া আছে আর বাকি থাকবে 5টা, অর্থাৎ ত্রিভুজের যে মূল সূত্র 3টা, সেটার ত্রিকোণমিতির যে সূত্র 3টা মূল, সেটার আবার বাকি সে 3টা নির্ণয় করতে হবে, বাকি যে 3টা আছে সেটাও। তো এই 3টা নির্ণয় করতে গিয়ে কি করতে হবে, sin θ = কি, সাগরের লবণার্থ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমরা ধরেছি কি বিসি আর অতিভুজ ধরেছি কি এসি। তার বিসির মান হলো 4 আর এসির মান 5, অর্থাৎ 4/5। তারপর কি আছে cos। তো cos-এর সূত্র কি, কবরে ভূত আছে, অর্থাৎ cos θ = ভূমি বাই অতিভুজ। তো ভূমি ধরেছি আমরা এবি কে আর অতিভুজ হলো এসি। তো এবির মান 3 আর এসির মান 5, অর্থাৎ 3/5 cos-এর সূত্র, cos-এর মান। আবার cosec-এর সূত্রটা কি হবে, সাইনের বিপরীত। সাইন সূত্র আমরা পেয়েছি কি, সাগরে লবণ আছে, তার মানে কি লম্ব বাই অতিভুজ, এখন এবার অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো কি এসি আর লম্ব হলো বিসি। এসির মান 5 আর বিসির মান 4, অর্থাৎ 5/4। আর সেকের সূত্র হবে cos-এর বিপরীত, কবরে ভূত আছে, এটা ভূমি বাই অতিভুজ, এখন হবে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ বাই ভূমির সূত্রটা কি, অতিভুজ হচ্ছে আমরা এসি কে আর ভূমি হলো এবি। তো এসির মান 5 আর এবির মান 3, অর্থাৎ 5/3। আরেকটা আছে কটের সূত্র হবে tan-এর বিপরীত। tan-এর সূত্র কি, টেরা লম্ব ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, এখন হবে ভূমি বাই লম্ব। তো ভূমি আছে আমাদের কত
এবি, আর লম্ব হলো বিসি। আর এবির মান 3 আর বিসির মান 4, অর্থাৎ 3/4। এই ছিল ত্রিকোণমিতিক অনুপাতের অন্যান্য যেই কোণগুলো আছে সেগুলোর বাহুগুলোর পরিমাপ। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। সঙ্গে দেওয়ার জন্য ধন্যবাদ।